সালামু আলাইকুম। আগামী 2 তারিখে হচ্ছে তোমাদের টেক্সটাইল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আছে। সো এখন মাত্র 4 দিন সময় আছে। সো এই শেষ 4 দিন সময় তুমি কিভাবে পড়লে টেক্সটাইল ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারবে, আজকের ভিডিওতে সেইটাই দেখাবো, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা, তুমি একটা প্রপার একটা আইডিয়া পাওয়া যায় আমার এখন কি করা উচিত, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা চলো আমরা প্রথমে জেনে নিই যে টেক্সটাইলটা আসলে কিভাবে বা কতগুলো সিট আছে বা কতগুলো কি একটু যদি আমরা ডিটেলস জেনে নিই। তাহলে দেখো, এটা টেক্সটাইলটা হচ্ছে আমাদের বুটেক্সের আন্ডারে হচ্ছে কি নিয়ন্ত্রিত হবে। তাহলে বুটেক্সের আন্ডারে তোমার টোটাল সরকারি 10টা টেক্সটাইল কলেজ আছে বা 10টা টেক্সটাইল ইউনিভার্সিটি আছে, যেইগুলো তোমার পুরা হচ্ছে সেমিস্টার যেগুলো হয় পুরা একদম বুটেক্স থেকে হচ্ছে নির্ধারিত হয়। তাহলে 10টা ইউনিভার্সিটির সেম প্রশ্ন প্যাটার্ন হচ্ছে আমাদের পরীক্ষা হয়। তার মানে তুমি সেমিস্টার বলো সব কিছুই সেম আমাদের, বা যে আমাদের কি বলে যে তোমার যে ইটা পাবা তুমি ফেসিলিটিস পাবো সেটাও প্রায় সেমই বলা চলে। আচ্ছা তাহলে দেখো, টোটাল সরকারি টেক্সটাইল কলেজ আছে 10টা, প্রত্যেকটাতে 120টা করে সিট আছে। তাহলে টোটাল 1200টা তোমার সিট আছে। এবং এখানে থেকে ওয়েটিংয়ে যদি চিন্তা করো তুমি, তাহলে 2000-এর মধ্যে থাকলেই তুমি একটা সিট এখান থেকে পাবা ইনশাল্লাহ। মানে ওয়েটিং চিন্তা করলে 2000 পর্যন্ত প্রায় হচ্ছে যাবে, এর চেয়ে একটু বেশিও যাইতে পারে, ঠিক আছে? তাহলে 2000 পর্যন্ত থাকলে তুমি ইনশাল্লাহ একটা সিট পাবা। আচ্ছা এখন তাহলে সাবজেক্ট কয়টা আছে? টোটাল 4টা সাবজেক্ট আছে। কি? ফেব্রিক, পর হচ্ছে ওয়েট, পর হচ্ছে কি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, আর হচ্ছে ইয়ার্ন। তাহলে এই টোটাল 4টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা 30টা করে সিট। 30টা মানে টোটাল হচ্ছে একটা ইউনিভার্সিটি টোটাল 120টা সিট, 10টার জন্য টোটাল হচ্ছে 1200টা সিট। তার মানে এটা ছিল টোটাল হচ্ছে কথাবার্তা, ডিটেলস কথাবার্তা, যে আমরা হচ্ছে কি বলে যে কি আছে আসলে টেক্সটাইলের ক্ষেত্রে কি কি সাবজেক্ট আছে আমি সেগুলো জানলাম। এখন তাহলে দেখো আমাদের পরীক্ষার পদ্ধতি যেটা আছে, প্রসেস কি বা কিভাবে কোশ্চেন হয় সেটা যদি এখন আমরা জানি, তাহলে দেখো আমরা এর পরবর্তীতে দেখবো হচ্ছে মানবন্টন যেটা আছে, পরীক্ষার যে অ্যাডমিশনটা দিবা সেটার মানবন্টন যদি আমরা দেখি, তাহলে এখানে কি আমাদের 100 নম্বরের পরীক্ষা হয়। তাহলে কি কি হয় দেখো, ফিজিক্সে 30 নাম্বার, কেমিস্ট্রিতে 30, ম্যাথে 30, আর হচ্ছে কি ইংলিশে 10। তাহলে এখানে 4টাই দাগিয়ে হবে, ঠিক আছে? টোটাল 100 নাম্বার এবং প্রত্যেকটা এমসিকিউ এর জন্য তোমার 2 মার্ক করে থাকবে। তাহলে কি 100 ইন্টু হচ্ছে 2, তার মানে টোটাল তোমার মার্ক কত? সেটা হচ্ছে 200। তাহলে টোটাল মার্ক কত? 200 নাম্বার তোমার পরীক্ষা হয়। অর্থাৎ তুমি একটা এমসিকিউ ভুল করলে তুমি 2 নাম্বার কি মানে 2 নাম্বার তোমার কাছ থেকে চলে যাইতে। সাথে একই সাথে এখানে নেগেটিভ মার্কিংটাও কিন্তু একটু বেশি। নেগেটিভ মার্কিং কত হয়? সেটা 0.5 হয়। নর্মালি আমাদের কত হয়? 0.25। কিন্তু নর্মাল যে আমাদের যে অ্যাডমিশন টেস্টগুলো আমরা দিচ্ছি এগুলোর ক্ষেত্রে কিন্তু 0.25 ছিল। সো এইখানে 0.5 প্রায় কিন্তু অনেক বেশি। অর্থাৎ তুমি একটা এমসিকিউ ভুল করলে তোমার 2.5 নাই, একটার জন্য 2 আর আরেকটা ভুল করার জন্য 0.5, অর্থাৎ 2.5 কি আড়াই মার্ক তোমার একটা ভুল করার জন্য চলে যেতে। অর্থাৎ এখানে যারা কোশ্চেন যেগুলো পারো ওইগুলাই দাগাবা, না পারলে হুদাই হচ্ছে আন্দাজি এখানে দাগাও না, ঠিক আছে? ন্যাশনালে যেরকম বলছে ভাই আন্দাজি দাগাই দিয়ে আসবা, এখানে আন্দাজি দাগাবা, যতটুকু পারবো অতটুকু দাগাবা, ঠিক আছে? আর হচ্ছে সময় কত থাকে এখানে, যেহেতু আমাদের কি বুটেক্স মানে কি বুটেক্স বা ধর হচ্ছে বুয়েট এগুলো কি ইঞ্জিনিয়ারিং টাইপের, বা টেক্সটাইলটাও কি ইঞ্জিনিয়ারিং এর টাইপেরই একটা জিনিস। তার মানে কি এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু বেশি থাকে। তার ফলে কি হয়েছে, সময়টা তোমার এখানে 1 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 80 মিনিট টাইম তুমি পাবা। কত? 80 মিনিট সময় হচ্ছে তুমি পাবা। তার মানে টোটাল নর্মালি 1 ঘন্টার পরীক্ষা, এখানে আরো 20 মিনিট এক্সট্রা টাইম পাবা। অর্থাৎ কি হয় এখানে, যে প্রস্তুতি যেটা আছে বা একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো বেশি আছে। তার মানে এখন তোমার কাজ কি হবে, যে এই শেষ যে 4 দিন টাইম আছে, সো কিভাবে আমি করবো দেখো, তুমি ভাইয়া গুচ্ছে যা কিছু পড়ে আসছো বা গুচ্ছে যে টাইপের ফিজিক্স ম্যাথ তুমি পড়ে আসছো বা কেমিস্ট্রি পড়ে আসছো, সেম এই টাইপের জিনিসগুলো এখানে আসবে। জাস্ট এখানে করবা কি, তাহলে এখন শেষ কয়দিনে তুমি টেক্সটাইলের একটা কোশ্চেন ব্যাংক নিয়ে আসো। যদি তোমার কাছে কোশ্চেন ব্যাংক না থাকে, তুমি অনলাইনে একটু ঘাটাঘাটি করলেই তুমি ফ্রিতেই পাওয়া যাওয়া, না কিনলেও চলবে। তাহলে ওইখান থেকে কোশ্চেন ব্যাংক থেকে কি করবা, জাস্ট টাইপগুলা দেখবা। তাহলে ধরো প্রত্যেকটা চ্যাপ্টারের জাস্ট টাইপটা দেখবা, তাহলে ওইখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি 4টা বা 5টা টাইপ হয়, সো ওই 5টা টাইপের ম্যাথটা তুমি দেখবা, ঠিক আছে? তোমার এখানে কোশ্চেন হুবহু কমন পড়বে না, কিন্তু টাইপ কমন পড়বে। তুমি তাহলে কি ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু হাতে কিভাবে একটু ফাস্ট করা যায় সেটা তোমরা প্র্যাকটিস করে আসছো। সো ওই জিনিসটা একটু কি আয়ত্ত করার চেষ্টা করবা। তাহলে ফিজিক্সের ক্ষেত্রে তুমি কি একটু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসে। ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল অর্থাৎ সূত্র দিয়ে যে বিভিন্ন ম্যাথগুলো আছে, ধরো তুমি জাস্ট সূত্রটা যদি জানো, সেটার ইমপ্লিমেন্টেশন তুমি জানলেই, সূত্র জানো সেটার প্রয়োগ জানো, তাইলে ইনশাআল্লাহ তুমি পারো ফিজিক্সে ভালো করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো ইজিলি তুমি হচ্ছে 15, 20 বা 20 তুলে ফেলাইতে পারতেছো। সো 30-এর মধ্যে 20 তোলা খুব কঠিন কিছু হবে না, যদি তুমি জাস্ট সূত্রটা প্রপারলি বসাই দিয়ে আসতে পারো এবং আনসারটা করে আসতে পারলে হবে। আচ্ছা কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো আমাদের কি, কেমিস্ট্রির ক্ষেত্রে তো খুব বেশি ম্যাথ আমাদের নাই। ধরো কিছু ম্যাথ আছে হচ্ছে পরিবেশ রসায়নে, পরিমাণগত রসায়ন, এখানে কি মূল সংখ্যার বিভিন্ন ম্যাথ আছে। পরে ধরো আমাদের আর কি আছে, সেটা হচ্ছে যে কি আসতে পারে, মূল সংখ্যার বিভিন্ন ম্যাথ আসতে পারে, অথবা ধরো হচ্ছে আমাদের ইয়া থেকে কি বলে কেপিকেসির ম্যাথ আসতে পারে, বা কেএসপির ম্যাথ আসতে পারে, পিএইচ এর ম্যাথ আসতে পারে, পিপিএম এর ম্যাথ আসতে পারে, ঘনমাত্রার ম্যাথ আসতে পারে, যে কি বলে প্রশমন হচ্ছে অ্যাসিড খার প্রশমন, এইগুলো থেকে ম্যাথ আসতে পারে। তার মানে এই যে কয়েকটা জিনিস ম্যাথমেটিক্যাল টার্ম আমি যেগুলো বললাম সবগুলো বলাই হয়ে গেছে আলটিমেটলি। সো এই জিনিসগুলো থেকেই তোমার কেমিস্ট্রিতে ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে। এর বাইরে যা কিছু আছে সবকিছু থিওরিটিক্যাল। জৈব রসায়ন থেকে আসলে সেটা তো থিওরিটিক্যালি।
সো তোমার বাকি জিনিসগুলো তাহলে কি কেমিস্ট্রিতে যে ম্যাথ প্লাস হচ্ছে থিওরিটিক্যাল দুইটা মিলাই হচ্ছে আসবে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে এই যে আমাদের শুধু ম্যাথ যেটা আছে এইখানে, ম্যাথ যেহেতু আমাদের কি ইঞ্জিনিয়ারিং একটা টাইপের মধ্যে আমি পরীক্ষা দিচ্ছি, তাহলে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এখানে একটু বেশি থাকবে, বা এখান থেকে কিছু এক্সট্রা সিলেবাস থেকে আসতে পারে। ধরো তোমার যেটা শর্ট সিলেবাসে না, এরকম কিছু চ্যাপ্টার থেকে, যেমন ফাংশন থেকে কোনো কোশ্চেন আসতে পারে। সো দু একটা কোশ্চেন না পারলেও আশা করি খুব বেশি ঝামেলা হবে না। এখন তাহলে তোমার ফুল সিলেবাস পড়ার টাইম তো নাই। সো তোমার শর্টে যেটুকু আছে তুমি জাস্ট প্রশ্ন ব্যাংক থেকে টাইপটা ধরে ধরে কি করে যাও, তোমার এখন চান্স পাইতে হবে, তোমার টপ করা তোমার এখন কি টার্গেট না, ঠিক আছে। আচ্ছা, আর ইংলিশের ক্ষেত্রে যেটা আছে, তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিছো বা যে কোনো ভার্সিটি প্রিপারেশন নিছো, সবারই ইংলিশ পড়া আছে, জাস্ট বেসিক জিনিসগুলো আসবে এখানে। ভোকাবুলারির ক্ষেত্রে কি আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে, আর হচ্ছে ধরো তোমার কাছে কি ইডিয়ম ফ্রেশ আসতে পারে, এগুলো একটু মুখস্থ টাইপের পর আসতে পারে। আর গ্রামাটিক্যাল পার্ট থেকে কি আসতে পারে, যে ধরো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তুমি সারা জীবন এটাই পড়ে আসতো, পার্টস অফ স্পিচ ছোটবেলা থেকে পড়ে আসতো। এই বিশেষ করে কি এখানে ভার্বটা, রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচের মধ্যে ভার্বটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে ধরো তোমার কাছে কি কারেকশন আসতে পারে, পরে হইতেছে আমাদের কি প্রিপোজিশন আসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে। তাহলে ছোট ছোট জিনিসগুলো যেগুলো আছে, সো এইগুলাই তোমার কাছে আসবে। সো এই জিনিসগুলো আমাদের ভুল করা যাবে না, ঠিক আছে। তাহলে কেমিস্ট্রি কি বললাম, ইংলিশের ক্ষেত্রে আমি এটা বললাম। সো আমি আলটিমেটলি তোমাদের আজকের কথার মূল উদ্দেশ্য হইতেছে তুমি যে জাস্ট প্রশ্ন ব্যাংকটা থেকে যদি আমাদের টোটাল 100টা টাইপ হয়েছে, 100টা টাইপ তোমার 4 দিন পড়তে খুব বেশি, সব মিলা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ সবগুলো মিলে 100টা টাইপ হয়েছে। 100টা টাইপ পড়তে কি তোমার 2 দিনের বেশি লাগার কথা, সব কিছু তোমার পড়াই আছে, জাস্ট আত্মবিশ্বাসটা দরকার তোমার কাছে। সো এই প্রশ্নের টাইপগুলো দেখো, আর আগের যে প্রস্তুতি আছে ওইটা সাথে প্রশ্নের টাইপ, ইনশাল্লাহ তুমি টেক্সটাইল একটা সিট ইনশাল্লাহ ইনশোর করতে পারবা। আর হচ্ছে তোমরা টেক্সটাইলের পরবর্তীতে যারা সেকেন্ড টাইম যে টেক্সটাইলে ভাই আমি পড়বো না, জাস্ট ভর্তি হয়ে থাকবো, সেকেন্ড টাইম প্রিপারেশন নিব আমি, তাদের জন্য হচ্ছে আমরা একটা কি নিয়ে আসছি, সেটা হচ্ছে জাভিস্টার 7.0, যেটা জাভি ডি ইউনিটের জন্য একটা ডেডিকেটেড, বাংলাদেশের একমাত্র ডেডিকেটেড হচ্ছে এই কোর্স, সেটা জাভিস্টার 7.0, যেটা আমাদের গত বছরের সফলতাটা বললে যে যে শিফট ভিত্তিক রেজাল্টে প্রথম দ্বিতীয় তৃতীয় সহ 310টা সিটের বিরুদ্ধে 150+ চান্স, যা হিউজ পরিমাণ একটা সাফল্য, ঠিক আছে। এবং এটার আমাদের কোর্স ফিটা কত, 2499 টাকা, 2499 টাকা। বর্তমানে এটা কি 500 টাকা ডিসকাউন্ট চলতেছে কিন্তু, হ্যাঁ। আমাদের ওয়েবসাইটে যায় তুমি, আমাদের একটা কুপন আছে, সেটা হচ্ছে JU বড় হাতের JU07, এই কুপনটা তুমি জাস্ট হচ্ছে লিখলেই তোমাকে 500 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে, 2900 থেকে 2499 টাকা হবে, ঠিক আছে। তাহলে ওয়েবসাইটে ভর্তি হইতে পারবা। আর হচ্ছে তুমি যে আমাদের যদি না হইতে পারো, সেক্ষেত্রে পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে ভর্তি হইতে পারো। তাহলে এটা থেকে আশা করি ইনশাল্লাহ এবার আমাদের ওয়েবসাইটটা এত সুন্দরভাবে গুছানো হয়েছে যে প্রশ্ন প্যাটার্নটা বা এক্সাম সিস্টেমটা তুমি দেখলেই বুঝতে পারবা যে অন্য প্ল্যাটফর্মগুলো থেকে কেন হচ্ছে আমরা আলাদা। আর অবশ্যই তুমি যে কাউকে যাবে ডি ইউনিটের কথা জিজ্ঞেস করলে দেখবা নিঃসন্দেহে আমাদের ব্রাদার সেশনের কথা আসবে। এবং এইটা হচ্ছে আমরা আরও একটা নতুন ফিচার অ্যাড করছি, সেটা হইতেছে এইটার অ্যাক্সেস তো আমাদের যাবে ডি ইউনিট পর্যন্ত থাকবে, একই সাথে যাবে ডি ইউনিটের পরবর্তীতে যে আমাদের কোর্সগুলো আসবে গুচ্ছ বা কৃষি গুচ্ছের, সেইগুলো আর ইনশাল্লাহ ফ্রি অ্যাক্সেস তোমাদের থাকবে। সো এটা আশা করি তোমার একটা কোর্সের মাধ্যমে পুরো সেকেন্ড টাইম জার্নিটা আমাদের সাথে শেষ করতে পারবা। সো যারা যুক্ত হইতে চাও যুক্ত হয়ে যেতে পারো, ইনশাল্লাহ জীবনের সেরা একটা কোর্স হবে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।